প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিগত দুদিন থেকে যে নাটক করে যাচ্ছিল, উনি ভোটে হারার পরেও তিনি বলছিল যে আমি ভোটে হারিনি, আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, তাই আমি পদত্যাগ করব না। কিন্তু ভারতের যারা সংবিধান নিয়ে পড়াশোনা করেছে, যারা ভারতীয় সংবিধান নিয়ে চর্চা করে, তারা সকলেই বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুক বা না করুক, তাতে কোনো সমস্যা হবে না। তিনি অটোমেটিকলি 7 তারিখের পর থেকে তিনি অকার্যকর হয়ে যাবেন। কিন্তু ভারতে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল, অনেকে বলছিল যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করে তিনি ইতিহাসের যে কালো অধ্যায় আছে সেই অধ্যায় তিনি নাম লেখাবেন। এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর হলো, পশ্চিমবাংলার রাজ্যপাল একটি নোটিশ প্রকাশ করেছে। সেই নোটিশে কি বলা হয়েছে আমি আপনাদেরকে বাংলায় পড়ে শোনাচ্ছি। সেখানে ইংলিশে ছিল, আমি আপনাদেরকে বাংলায় পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। সেখানে বলা আছে, ভারতের সংবিধানের আর্টিকেল 174 অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি এই মর্মে নির্দেশ জারি করেছেন যে 7 মে 2026 তারিখ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর হিসেবে গণ্য হবে। আপনারা দেখলেন ভারতের সংবিধান কিভাবে মমতার মিথ্যে স্বপ্নকে চুরমার করে দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে তার সেই মুখ্যমন্ত্রী চেয়ার থেকে নামিয়ে দিল। এটাই হবার কথা ছিল। কিন্তু সব থেকে বড় কথা হলো, যিনি তিনবারের মুখ্যমন্ত্রী, উনি কি জানে না যে আর্টিকেল 174 কি বলা আছে? নিশ্চয় জানে, কিন্তু তারপরেও তিনি কেন পদত্যাগ না করে এই নাটকটা করে যাচ্ছে? অনেকে সন্দেহ করছে তিনি এখানে একটা গেম খেলতে চাচ্ছে। এটাকে ইস্যু করে পশ্চিম বাংলায় একটা আগুন জ্বালানোর জন্য, সংবিধান ভায়োলেট করে তিনি পশ্চিম বাংলায় অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু উনি কি এটাতে সফল হবেন সেটা সময় বলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।